এক রাজা তার উজিরকে অনেক ভালোবাসতেন। মন্ত্রী বলল, রাজা মশাই, আপনি উজিরকে এত ভালোবাসেন কেন? আমাকে তো উজিরের মতো এত ভালোবাসেন না। রাজা বললেন, মন্ত্রী, তুমি কি দেখতে চাও আমি কেন উজিরকে এত বেশি ভালোবাসি? মন্ত্রী বলল, যথাজ্ঞা মহারাজ, আপনি যদি দেখান আমি কেন দেখব না। মন্ত্রীর এই কথা শুনে রাজা মশাই উজিরকে তার কাছে ডাকলেন এবং পকেট থেকে 6টি টাকা বের করে সমান ভাগে ভাগ করে উজিরের হাতে দিলেন 3 টাকা এবং মন্ত্রীর হাতে দিলেন 3 টাকা। আর বললেন, তোমরা দুজনেই বাজার থেকে 1 টাকার এখন এবং 1 টাকার তখন আর 1 টাকার এখনো না তখনো না কিনে নিয়ে আসো। রাজার এই কথা শুনে মন্ত্রী আকাশ থেকে পড়ল। মন্ত্রী ভাবল, সর্বনাশ, এই ধরনের আজগুবি কথা তো আমি জীবনেও শুনি নাই, কিন্তু রাজার আদেশ পালন তো করতেই হবে, কি আর করার। মন্ত্রী বাজারে গেল এবং দোকানদারকে বলল, ভাই, আমায় একটা এখন একটা তখন আর একটা এখনো না তখনো না দাও তো। মন্ত্রীর এই কথা শুনে দোকানদার বলল, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই ধরনের আজেবাজে কথা বলছেন। এখন আর তখন কি দোকানে বিক্রি হয় নাকি? মন্ত্রী বলল, আমিও তো তাই জানি, দোকানে তো এখন আর তখন বিক্রি হয় না, তবে শুনেছিলাম বিপদে পড়লে নাকি বিড়ালও মান্দার গাছে উঠে। আমারও আজকে সেই দশা হয়েছে। যাই হোক, মন্ত্রী অনেক চেষ্টা করার পরেও এখন আর তখন কিনতে পারল না। সে ব্যর্থ হয়ে খালি হাতে রাজ দরবারে উপস্থিত হল। কিছুক্ষণ পরে উজিরও আসলো। রাজা মশাই প্রথমে মন্ত্রীকে জিজ্ঞেস করল, মন্ত্রী, তুমি কি এখন আর তখন কিনে এনেছ? মন্ত্রী বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক খুঁজেও এখন আর তখন খুঁজে পাইনি। রাজা মশাই উজিরকে জিজ্ঞেস করল, উজির, তুমি কি এখন আর তখন কিনে এনেছ? উজির বলল, জি রাজা মশাই, আমি কিনেছি। রাজা বললেন, কিভাবে কিনেছ, একটু বল তো। উজির বলল, রাজা মশাই, আমি বাজারে গিয়ে দেখি দোকানদার গরম গরম জিলাপি বানাচ্ছে। সেখান থেকে 1 টাকা দিয়ে আমি একটা জিলাপি কিনে খেয়েছি। এইটা হলো আমার এখন। কাল হাসরের ময়দানে এই 1 টাকা আমার কোন কাজে আসবে না। তারপরে দেখলাম এক ভিক্ষুক ভিক্ষা করছে। আমি সেই ভিক্ষুককে 1 টাকা দান করলাম। সেই 1 টাকা হচ্ছে আমার তখন। কাল কঠিন কেয়ামতের ময়দানে মা যখন তার সন্তানকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই ভিক্ষুককে দেওয়া 1 টাকা তখন আমাকে সাহায্য করবে। এরপর বাজারের মধ্যে দেখতে পেলাম এক গায়ক গান গেয়ে গেয়ে নাচছে। তার গান শুনে তাকে দিলাম 1 টাকা। সেইটা হলো আমার এখনো না তখনো না। এই 1 টাকা আমার দুনিয়াতেও কোন উপকার করবে না, আর কাল কিয়ামতের দিনেও আমার কোন কাজে আসবে না।